বৃষ্টির সিলসিলা জারি থাকবে বাংলায়। উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিতে ভিজতে চলেছে আজ বাংলার একাধিক জেলা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বর্ষণ। আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির এই সিলসিলা জারি থাকবে। অন্যদিকে আজ মহানগরীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়, যার মধ্যে হুগলি, নদিয়া, 24 পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, 2 বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা, যদিও এইসব জেলার সব জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে না। দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এদিন উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামী 48 ঘন্টাতেও বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়, অর্থাৎ সপ্তাহান্তেও রেহাই পাবে না দক্ষিণবঙ্গ। শনিবার মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায়। অন্যদিকে কলকাতাতেও আজ এবং আগামী 48 ঘন্টায় এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সামান্য সময়ের জন্য হালকা ভারী বৃষ্টিরও দেখা পাওয়া যেতে পারে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। এর পাশাপাশি মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। বাদবাকি জেলাগুলিতেও কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামীকাল বাড়বে এই বর্ষণ। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদায়, আর এর পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফেরও লক্ষ্য করা যাবে না। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর করে দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসাবে অবস্থান করছে। এটি ক্রমশই দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বদ্বীতাংশ পাঞ্জাব, হরিয়ানা সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল বিহার, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সমস্ত সিস্টেমের জেরে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে এই সময়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। এরপর আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও চলতে পারে। পরশুদিনও সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সেন্ট্রাল মায়ানমারে একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। এই চক্রবাত ঘূর্ণাবর্তটা ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে, এবং আমরা আশা করছি ওই চক্রবাত ঘূর্ণাবর্তটা ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস মুভ করে ওটা ধরুন ওয়েস্ট, ওটা আপনার এতে চলে আসবে, আমাদের বে অফ বেঙ্গলে চলে আসবে 2 দিনের মধ্যে, ঠিক আছে। তো সেই কারণে আগামী 2 দিন বাদ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আপনার ভালো বৃষ্টিপাত হবে, ঠিক আছে। তো ইন ডিটেলস হচ্ছে এইরকম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা
বেশিরভাগ জায়গাতে আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ডিউরিং 11, 12, 13, 14 বা অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে, সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বরে। এবং তার সাথে সাথে 11 তারিখ আজকে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের 1-2 জায়গাতে, দক্ষিণ এবং উত্তর 24 পরগনার 1-2 জায়গায়, কলকাতার 1-2 জায়গায়, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের 1-2 জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতায় তো অলরেডি হয়ে গেল 11 তারিখে। আর 12 তারিখে দক্ষিণ এবং উত্তর 24 পরগনার 1-2 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা আছে। এবং পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এই জেলাগুলিরও 1-2 জায়গাতে ভারী আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আর খালি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গায়, সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা 12 তারিখ। 13 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার, হুগলির, পূর্ব বর্ধমানের 1-2 জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলির 1-2 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং বীরভূম, ওয়েস্ট বর্ধমান এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিরও 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 13 তারিখে। আর 14 তারিখে পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এই জেলাগুলিতে 1-2 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিছু ফিশারম্যানের জন্য ওয়ার্নিং আছে যে 13-14 এই 2 দিনে আমাদের পশ্চিমবঙ্গের অ্যালং অ্যান্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং বাংলাদেশ কোস্টে স্কোয়ারলি সারফেস উইন্ড আমরা এক্সপেক্ট করছি 35 থেকে 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, গাস্টিংয়ে 55 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। এবং সি কন্ডিশন, সমুদ্রের কন্ডিশনও কিন্তু খুব রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে। এবং এই কারণে 13-14 এই 2 দিনই। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।